ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা, তোমাদের আজকে আমি ভূগোল দ্বিতীয় পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। আর তোমাদের 19 তারিখ 20 তারিখ টানা পরীক্ষা হওয়ার কারণে আমি বুঝতে পারতেছি যে তোমাদের প্রিপারেশন নিতে হিমশিম খেতে হচ্ছে। তো আমরা কিন্তু তোমাদেরকে খ বিভাগের উত্তরসহ এবং গ বিভাগের উত্তরসহ সাজেশনগুলো দিয়ে দেব। তো চলো আমরা প্রথমত ক বিভাগের প্রশ্নগুলো দেখে নিই, এরপর খ গ বিভাগ নিয়ে আলোচনা করা যাবে। তো রকের জন্য স্পেশাল সাজেশন, আমাদের সাজেশনের নাম তোমরা অনেক আগেই শুনেছ। তো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি তোমাদের একটুও উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এখন তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। উত্তর 1 নম্বর প্রশ্ন হলো, একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লেখো। উত্তর হলো JW আলেকজান্ডার। 2 নম্বর প্রশ্ন হলো, অর্থনৈতিক ভূগোলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। উত্তর হলো, অর্থনৈতিক ভূগোল মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং এর সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ককে আলোচনা করে। 3 নম্বর প্রশ্ন হলো, অর্থনৈতিক ভূগোলের মূল উপাদান কী? উত্তর হলো, অর্থনৈতিক ভূগোলের মূল উপাদান হলো মানুষ, পরিবেশ ও মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। 4 নম্বর প্রশ্ন হলো, অর্থনৈতিক ভূগোল পাঠের দুটি পদ্ধতির নাম লেখো। উত্তর হলো, অর্থনৈতিক ভূগোল পাঠের দুটি পদ্ধতির নাম হলো বিষয়ানুগ পদ্ধতি আর আঞ্চলিক পদ্ধতি। 5 নম্বর প্রশ্ন হলো, ইকোনমিক্স গ্রাফি গ্রন্থের লেখক কে? উত্তর হলো ট্রিভর জে বার্নিস। 6 নম্বর প্রশ্ন হলো, মিশ্র কৃষি কি? উত্তর হলো, বাণিজ্যিক ভিত্তিতে একই জমিতে পশুপালন ও ফসল উৎপাদন করাই হলো মিশ্র কৃষি। 7 নম্বর প্রশ্ন হলো, মৎস্য চাষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? উত্তর হলো, মৎস্য চাষ কৃষিভিত্তিক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড। 8 নম্বর প্রশ্ন হলো, পাট চাষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? উত্তর হলো, পাট চাষ কৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড। আর তোমরা এইগুলো আমি পড়তেছি, তোমরা শোনার পাশাপাশি স্ক্রিনশট দিয়ে রাখো। আর ভিডিওটিতে একটা করে লাইক করবেন প্লিজ। আর তো চলো 9 নম্বর প্রশ্ন দেখে নিই। নিবিড় কৃষি কি? উত্তর হলো, সহজমিতে অধিক শ্রম ও মূলধন বিনিয়োগ করে অধিক ফসল উৎপাদনের জন্য যে কৃষিকাজ করা হয় তাই নিবিড় কৃষি। 10 নম্বর প্রশ্ন হলো, দুটি বাগান কৃষির নাম লেখো। উত্তর, দুটি বাগান কৃষির নাম হলো জুম চাষ ও ছাদ চাষ কৃষি। 11 নম্বর প্রশ্ন হলো, তুলা উৎপাদনে বিশ্বের শীর্ষ স্থানীয় দেশের নাম কি? উত্তর হলো চীন। 12 নম্বর প্রশ্ন হলো, গ্র্যান্ড ব্যাংক কি? উত্তর হলো, গ্র্যান্ড ব্যাংক হলো উত্তর আমেরিকা মহাদেশীয় স্তরে নিউফাউন্ডল্যান্ড দ্বীপের দক্ষিণ পূর্বে সমুদ্র গর্ভপথে মালভূমির একটি প্রাপ্তি। গ্র্যান্ড ব্যাংকগুলো বিশ্বের অন্যতম সমৃদ্ধ মাছ ধরার ক্ষেত্র। 13 নম্বর প্রশ্ন হলো, কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? উত্তর হলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের বসন্তকালীন গম বলয় অর্থাৎ কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায়রি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। 14 নম্বর প্রশ্ন হলো, পেট্রোকেমিক্যাল শিল্প কি? উত্তর হলো, যে শিল্প অপরিশোধিত বিভিন্ন খনিজ পরিশোধনের মাধ্যমে পেট্রোল জাতীয় বিভিন্ন রাসায়নিক পদার্থ উৎপাদন করা হয় তাকে পেট্রোকেমিক্যাল শিল্প বলে। 15 নম্বর প্রশ্ন হলো, নবায়নযোগ্য শক্তির দুটি উদাহরণ দাও। উত্তর হলো, সূর্যরশ্মি ও পানি। 16 নম্বর প্রশ্ন হলো, বিশ্বায়ন কি? উত্তর হলো, বিশ্বায়ন একটি দেশ বা অঞ্চলের বৈশ্বিক ভিত্তিতে অন্যান্য দেশ বা অঞ্চলের সাথে একীভূত করার প্রক্রিয়া। 17 নম্বর প্রশ্ন হলো, প্রাচ্যের ডেডি বলা হয় কাকে? উত্তর হলো, নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডেডি বলা হয়। 18 নম্বর প্রশ্ন হলো, প্রশাসনিক সেবা কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? উত্তর হলো, চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। 19 নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশের দুটি গ্যাস ক্ষেত্রের নাম লেখো। উত্তর হলো, সিলেটের হরিপুর, বাখরাবাদের কুমিল্লা। 20 নম্বর প্রশ্ন হলো, অ্যাপ্রিল শব্দের অর্থ কী? উত্তর হলো, পোশাক পরিচ্ছদ। 21 নম্বর প্রশ্ন হলো, প্রাচ্যের ডেডি বলা হয় কাকে? উত্তর হলো, নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডেডি বলা হয়। 22 নম্বর প্রশ্ন হলো, ইন্টারনেট সেবা কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? উত্তর
উত্তর হলো চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। 23 নম্বর প্রশ্ন হলো ভ্যাট কি? উত্তর হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 24 নম্বর প্রশ্ন হলো নিবিড় কৃষি কি? তো এভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাই দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো হচ্ছে 24 থেকে 27 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 28 থেকে 30 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। আবার 31 থেকে 33 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। 34 থেকে 35 পর্যন্ত দাও। বা 36-এর উত্তর সহ 40 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। হচ্ছে 40 থেকে 42 পর্যন্ত স্ক্রিনশট দাও। 43 থেকে একটা স্ক্রিনশট দাও। তো এই ছিল মোটামুটি আমাদের ক বিভাগ, এবং খ বিভাগের প্রশ্নগুলো আমরা উত্তর সহ সাজিয়েছি। তো তোমরা যারা পিডিএফ ফাইলগুলো আমাদের সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা এই যে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দাও, আমরা তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো। খ গ এর উত্তর সহই থাকবে, দেখতেই পাচ্ছ যে এগুলো খ বিভাগ। আবার দেখো গ বিভাগের প্রশ্নগুলো আমরা উত্তর সহ সাজিয়েছি। আর হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করবে, তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, তাহলে এই ফাইলগুলোই আমরা তোমাদেরকে দিয়ে দেব। আর এগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, কারণ দেখতে পাচ্ছ এগুলো মেক করতে আমাদের পরিশ্রম প্লাস সময় দুটোই লেগেছে, প্লাস তোমাদের কাছে পৌঁছে দিতে আমাদের সারাক্ষণ অনলাইনে থাকতে হয়। তো যার জন্য এই চার্জটা নেওয়া। তো সকলে এতক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখি আমি তোমাদের খ ক বিভাগের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসবো, সেখানে এগুলো ওপেন করে দেবো। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো সাজেশন মিস না হয়।